সো মানবিক কিনা ওইটার বিষয়টা আমাকে এখন দেখতে হবে, মানে কোন স্কিল দিয়ে আমি মানবিককে মানতেছি। অর্থাৎ যখন কেউ বলবে এটা মানবিক না, এটা মানবিক, এটা সত্য না, এটা মিথ্যা, তার মানে আমি ধরে নিব তার কাছে কোনো স্কেল আছে, কোনো মাপন যন্ত্র তার কাছে আছে, সে যেটা এক্সাক্টলি। দিয়ে সে যেটা হুম, দিয়ে মাপতেছে যে এটা হুম, হুম, মাপলাম, আচ্ছা এটা ডানে, এটা বামে, এটা ভালো, এটা মন্দ, এটা মানবিক, এটা অমানবিক। সো আমি বলবো হুম, আপনি হুম, স্কেলটা সামনে নিয়ে আসেন, সেটা দিয়ে আমিও মাপবো, এক্সাক্টলি। মেপে দেখবো। এটা হচ্ছে একটা বেসিক বেসিক আর্গুমেন্ট। আর দ্বিতীয় জি। হচ্ছে গিয়ে আল্লাহ তাআলা আমাদের অস্তিত্বের মালিক, আমার সত্তার মালিক আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলছেন জাহান্নামে আজীবন কারা থাকবে। দেখেন, প্রথম হচ্ছে শাস্তি। আমরা কি একটা যখন কেউ কাউকে খুন করে, যখন কোনো ব্যক্তি খুন করে এবং ৫ জন মিলেও একজনকে খুন করে, আমরা কি ৫ জনকে ফাঁসি দেই না? দণ্ড দেই না? এক্সাক্টলি। আচ্ছা, অবশ্যই। হুম, তো হুম, নাস্তিকতার পয়েন্ট অফ ভিউ থেকে আপনি চিন্তা করেন, এর থেকে বড় শাস্তি, এর থেকে জুলুম আর জালেম কে হবে, যে অস্তিত্ব একবার পাইছে পৃথিবীতে, এই অস্তিত্ব আর আসবে না। এই যে কনসাসনেস, এই যে স্বজ্ঞান, এই যে চেতনা বোধ, উপলব্ধি করার ক্ষমতা, এইটা যে পাইছি আমরা, এটাকে আর পাবো, এটা কোনো গ্যারান্টি আছে আমাদের? আমরা আবার সজ্ঞান হব? আমরা দেখবো চারপাশকে? নাই তো। মৃত্যুর মাধ্যমে কি হয়? মানুষের সমস্ত অভিজ্ঞতা শেষ হয়, চিরতরে অসীম হুম, কালের জন্য শেষ হয়ে যায়। তাহলে হুম, হুম, তার চেয়ে জালেম কে আছে? সে যত অপরাধী করুক। তো নাস্তিকতার পয়েন্ট অফ ভিউ থেকে কথা হচ্ছে গিয়ে, আপনি যখন কোনো ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিচ্ছেন, একটা ৫০ বছরের লোককে বা একটা ২৫ বছরের ছেলেকে, একটা ৩০ বছরের যুবককে, যুবতীকে, তো তাকে তো আপনি চিরতরে শেষ করে দিচ্ছেন। সে তো আর এই চেতনাবোধ ফিরে পাবে না। তাহলে এইটা কতটুকু মানবিক? কথা হচ্ছে শাস্তি, তো শাস্তি একটা কনসেপ্ট, তো শাস্তি দেওয়া, বিধান, দণ্ড দেওয়া একটা জি। একটা একটা কনসেপ্ট। আমরা এটাকে বাস্তবায়ন করি। কিভাবে করি? তাকে আঘাত করার মাধ্যমে। আঘাতটা একদম চিরতরে হয় অথবা আংশিক হয়। তাকে যন্ত্রণা দেওয়ার মাধ্যমে, তাকে কষ্ট দেওয়ার মাধ্যমে, তাকে জেল বন্দী করে, এটা এক ধরনের কষ্ট দেওয়া। তাকে তার পরিবার থেকে বিচ্ছিন্ন করে, এটা একটা এক ধরনের কষ্ট দেওয়া। সো আমরা দ্বন্দ্বটাকে এইভাবে ম্যানিফেস্ট করি। সো প্রথম কথা হচ্ছে আমাদের মধ্যে এই যে দণ্ড দেওয়ার কনসেপ্টটা তো আমাদের মধ্যে আছে না? আমরা দণ্ড দিচ্ছি, বিভিন্নভাবে দণ্ড দিচ্ছি। তো দণ্ডকে তো আমরা গ্রহণ করতেছি। এটা হচ্ছে প্রথম স্টেপ। তারপর আমরা পরের স্টেপে যাব। এখন যখন দণ্ড দিচ্ছি আমরা যখন মৃত্যুদণ্ড বাস্তবায়ন করছি, তখন আমরা কি করতেছি? আমরা একটা মানুষকে চিরতরে অসীম অসীম কালের জন্য, এই যে একটা সুযোগ সে পেল পৃথিবীতে তাদের পয়েন্ট অফ ভিউ থেকে, সেই সুযোগটা তাকে আমি হাতছাড়া করে দিলাম। সে আরো ২০ বছর বাঁচত, পৃথিবীকে ভোগ করতো, আলো অন্ধকার দেখতো। কিন্তু এটা তার শেষ, সে আর জীবনও এই কনসিয়াসনেস ফিরে পাবে না। তো এটা কতটুকু মানবিক? তাহলে এখন আমরা আসি আল্লাহ তাআলা কি বলছেন জাহান্নামের ব্যাপারে। আল্লাহ বলছেন যে যারা অপরাধ করবে, অপরাধীদেরকে শাস্তি ভোগ করতে হবে। এইটা একটা একটা যৌক্তিক জিনিস, এটা একটা নৈতিকতাহীন কথা হবে। অর্থাৎ অপরাধী শাস্তি পাবে না। এটা একটা অনৈতিক দাবি। অপরাধী কেন শাস্তি পাবে না? এটা আমাদের এটা ইনস্টিংক্ট চাওয়া। এটা আমাদের কোনো পিএইচডি হোল্ডার হইতে হবে না। আমরা সব্বাই, একটা সাধারণ মানুষও, একটা পাগলও বলবে যে ও আমারে মারছে, ওর একটা মাইর দাও। অর্থাৎ এটা আমাদের একটা ইনস্টিংক্ট যে আমাকে কোনো ব্যক্তি, যদি কোনো ব্যক্তি জান, মাল এবং সম্পদ এবং তার ইজ্জত, তার অসম্মান হানি করে, সম্মান হানি করে, এই ৩ ক্যাটেগরি অপরাধ যারা করবে, সে শাস্তিযোগ্য অপরাধ, তাকে শাস্তি দেওয়া হবে। সো এখন শাস্তি কতটুকু দেওয়া হবে? আল্লাহ তাআলাও সেম কথাই বলতেছেন, যারা পৃথিবীতে যতটুকুই সত্য, যার কাছে যতটুকু পরিষ্কার হয়েছে, একজন নাস্তিক বুকে হাত দিয়ে বলুক না, আমি দেখি। বুকে হাত দিয়ে বলুক, আচ্ছা আমাদের বলার প্রয়োজন নাই। সে যখন ঘরে একা থাকবে রাতের বেলা, ঘুমোতে যাবে অন্ধকারে, তখন সে একটু চোখটা বন্ধ করে চিন্তা করুক যে আমার মুখের কথা, আমার দিলের কথা এক কিনা। আমি কি সত্যি নাস্তিক? আমি কি নিশ্চিত যে মহাবিশ্বে কোনো পালনকর্তা নেই? মহাবিশ্বে কোনো সৃষ্টিকর্তা নাই? আমি কি নিশ্চিত? যদি আমি নিশ্চিত না হই, তাহলে আমি অ্যাগনস্টিক থাকি, আমি আমার সংশয় নিয়ে থাকি। সো যার অর্থাৎ শাস্তি সেই পাবে যার দিলের অবস্থা যতটুকু, তার মুখের কথা ওরকমই হতে হবে। যার দিল যেমন, তার মুখ ওরকমই হতে হবে। যদি কেউ লুকায়, তো সে হচ্ছে কাফের। আর আল্লাহ বলছেন জাহান্নামে যারা অপরাধী তাদের শাস্তি দেওয়া হবে। কিন্তু কি একদম আল্লাহ কি সুবিচারক না? আল্লাহ তাআলা কি বলছেন দেখেন, আর রহমান আর রাহিম, এই কথা বলে তারপর তিনি বলছেন মালিক ইয়াউমিদ্দিন, তিনি বিচারক, হ্যাঁ, কিন্তু এটা ভুলো না, তিনি হচ্ছে রহমান রাহিম বিচারক, তিনি দয়াময় বিচারক। দেখেন আল্লাহ বলছেন যে তোমরা নেকামল করো, হে আমার বান্দারা, তোমার নেকামল করো, আমি তোমাদের একটা নেকামলকে ১০ দিয়ে বদল করব, অর্থাৎ ১০ গুণ মাল্টিপ্লাই করব। আর তোমরা গুনাহ করো, এটা এই সবগুলো কোরআন শরীফের আয়াত, তোমরা কোনো অন্যায় করো, গুনাহ করো, তো আমি তোমাদেরকে যে গুনাহ করবা ঠিক তার অতটুকুই তোমাদেরকে দিব, সমপরিমাণ দেব, এর থেকে বেশি দিব না। আমি যেমন নেকিকে ১০ গুণ মাল্টিপ্লাই করছি, আমি গুনাহকে মাল্টিপ্লাই করব না। এরপর আল্লাহ তাআলা অন্য আয়াতে বলছেন, তোমরা যারাই গুনাহ করছো,
যদি তোমরা গুনাহ থেকে ফিরে আসো, অবাধ্য থেকে ফিরে আসো, সত্যকে গ্রহণ করে নাও, সত্য পরিষ্কার হওয়ার পর সত্যকে গ্রহণ করে নাও, সত্যকে জানার পর সত্যকে গ্রহণ করে নাও, তো সত্যকে গ্রহণ করার সঙ্গে সঙ্গে তোমরা যত গুনাহ করছো, যত অবাধ্যতা ছিল, যত অহংকার ছিল, দাম্ভিকতা ছিল, আমি সবকিছুকে মাফ করে দিব। শুধু কি মাফ করব না, আমি সেগুলোকে আবার নেকির দ্বারা পরিবর্তন করে দিব। সো নেকিকে 10 গুণ করবে, গুনাহ করলে সমপরিমাণ দিবে, 10 গুণ দিবে না। আবার সেই গুনাহকে তিনি মাফ করবেন স্বীকার করলে, আবার সেই গুনাহকে নেকি দিয়ে বদলাবেন। অর্থাৎ যত গুনাহ ছিল, অর্থাৎ এক গাধা ময়লা আবর্জনা, আল্লাহ কি করবেন, সেই এক গাদা ময়লা আবর্জনাকে তিনি স্বর্ণের পাহাড় বানিয়ে দিবেন। তো তিনি দয়াময় না? ইয়া ইবাদি আল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। যে যত অবাধ্যতা করছে এবং তোমার কাছে মনে হচ্ছে যে আমার মনে আর ক্ষমা হবে না, জীবনও হবে না, সারা জীবন আমি এই কাজ করলাম, এখন মৃত্যুর সময় এসে আমি কি বলবো? তো আল্লাহ বলছেন, তুমি যদি এমনও হও, ইয়া ইবাদি, হে আমার বান্দা, তুমি ভুলো না যে তুমি আমার বান্দা, তুমি মৃত্যুর পরেও আমার বান্দা, মৃত্যুর আগেও তুমি আমার বান্দা। তুমি যেই লেভেলেরই হও, যত নিচেই নামো, মৃত্যুর আগেও যদি এমন হয়, সত্যিকার অর্থে শেষ বয়সে গিয়েও হয়, গ্রহণ করবা সত্যকে, আমি তোমার ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি তোমার সমস্ত গুনাহকে একাধারে কাঁচা মাফ করে দেব। এতে কোনো সন্দেহ নাই। কেন? ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। তিনি হচ্ছে গফুর রাহিম, তিনি গফফার। তিনি এটা করতে পারেন, তার এই সক্ষমতা আছে। সো তাহলে জাহান্নামে কারা যাবে? আল্লাহ বলছেন, তোমরা যদি গুনাহ করো, যদি তোমার বড় গুনাহকে থেকে তোমরা যদি বড় গুনাহ থেকে দূরে থাকো, তো আল্লাহ তোমাদের অসংখ্য ছোট গুনাহকে মাফ করে দিবেন। অসংখ্য ছোট ছোট এগুলোকে মাফ করে দিবেন। আল্লাহ শুধু মাফ করবেন। এখন জাহান্নামে কারা যাবে? যারা নাকি অতি মাত্রায় গুনাহ করছে, তাদের ক্ষেত্রে জাহান্নাম। আর চিরকাল জাহান্নামে, এটা কোরআন শরীফে আছেও যে আল্লাহ তাআলা জাহান্নামে কাদেরকে নিবেন? যারা ভীষণ পরিমাণে অন্যায়কারী, ভীষণ পরিমাণে জালেম, মানুষের হক নষ্ট করছে, মানুষের জমি দখল করছে, মানুষের সম্পদকে ভোগ দখল করছে, মানুষকে হত্যা করছে, খুন করছে, রেপ করছে, মানুষকে মানুষ মনে করে নাই, দুনিয়াতে দাম্ভিকভাবে চলাচল করছে, মানুষের সমস্ত হক নষ্ট করে, তাদের জন্য তারা হচ্ছে অতিমাত্রায় জালেম। আর জালেমদেরকে আল্লাহ তাআলা জাহান্নামে নিবেনই। আর আজীবন কারা থাকবে জাহান্নামে? আল্লাহ বলছেন, যারা নাকি আল্লাহ তাআলার ব্যাপারে যারা নাকি জেনে শুনে বুঝে আল্লাহ তাআলাকে স্বীকার করে নাই, এই ক্যাটাগরির লোকেরা, আল্লাহ তাআলার ব্যাপারে যারা কুফরি করছে, আল্লাহর সত্তার ব্যাপারে, আল্লাহর অস্তিত্বের ব্যাপারে যারা কুফরি করছে, জেনে শুনে বুঝে যতটুকুই পরিষ্কার হয়েছে অতটুকু গ্রহণ করে নাই, এই ক্যাটাগরির লোকগুলা জাহান্নামে আজীবন থাকবে। কেন থাকবে? কারণ আপনি দাম্ভিক না হলে, আপনি অহংকারী না হলে, আল্লাহ তাআলার অস্তিত্বকে জেনে শুনে বুঝে অস্বীকার করা ইম্পসিবল। আর এই দাম্ভিকতার কারণেই, এই অহংকারের কারণেই এই ক্যাটাগরির লোকগুলা আজীবন জাহান্নামে থাকবে।